হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখছিলাম যখন জিনিয়ার মনে হয়েছিল হয়তো জিন সেখান থেকে চলে গিয়েছে, কারণ তার সব উইশ পূরণ হয়ে গিয়েছে। তাই সে পাগলের মতো জিনকে খোঁজা শুরু করে, বাট লাকিলি জিন সেখান থেকে যায় না। আর তাকে দেখার পর জিনিয়া শান্তি পায় অ্যান্ড তাকে বলে, তুমি চলে যাওয়ার পর আমি একটা সময়ের মধ্যে বাঁধা পড়ে গিয়েছিলাম আর আমার মনে হয়েছিল মৃত্যুটা এই সবের সলিউশন, বাট তোমার সাথে 1 উইক কাটানোর পর আমার মনে হলো যে জীবন আবার নতুন করে শুরু হয়েছে আর আমি চাই না এই দিনটা কখনো শেষ হোক। যা শুনে জিনের মনে পড়ে যখন সে জিনিয়ার ফাইল পেয়েছিল, তখন সে জানতে পেরেছিল 1 উইকের মধ্যে সে মারা যাবে, ছাদ থেকে পড়ে সে সুসাইড করবে। আর আমরা জানতে পারি এই সব কিছু হংইউনও তার স্বপ্নে হতে দেখেছিল, তাই সে জিনিয়াকে মেসেজ করতো। অন্যদিকে আমরা জিনিয়াকে দেখি, এখানে জিনিয়া জিনকে তার উইশেস লিস্ট দেখায় যে মরার আগে সে তার আপনজনদের সাথে দেখা করতে চায় অ্যান্ড তাদের সাথে কিছুটা মুহূর্ত কাটাতে চায়। সে তার ড্যাডের জন্য নতুন ড্রেস কিনে বাসায় ফেরে আর আমরা জানতে পারি তার ড্যাডও তার জন্য গিফট কিনে রেখেছিল, যা একটি ল্যাপটপ ছিল, যা দেখে সে অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে আমি তো মরতে চলেছি। ড্যাড বেকার নিজের টাকা নষ্ট করলো আর ড্যাড স্যাক্সোফোনও বাজানো শিখে নিয়েছিল যাতে তিনি তার মেয়ের বিয়েতে তা বাজাতে পারে। এখানে জিনিয়া তার ড্যাড আর সিস্টারের সাথে টাইম কাটায়। এরপর সে তার সেকেন্ড উইশ পূরণ করতে যায় এয়ারপোর্টে, যেখানে সে একটি লেডিকে তার হারিয়ে যাওয়া পাসপোর্ট দিতে গিয়েছিল। আর হারানো পাসপোর্ট ফিরে পাওয়ার পর তো ওই লেডিটি অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড তাকে হাগ করে থ্যাঙ্কস বলে। এরপর সে তার সাথে বাকি জায়গাগুলিতে গিয়ে তার উইশ পূরণ করতে থাকে। তখনই তার কাছে ইয়ঙ্গির কল আসে আর তার কথা শুনে মনে হচ্ছিল সে অনেক বেশি ঘাবড়ে আছে অ্যান্ড সে তাকে বলে তুমি ফায়ার ওয়ার্কস থেকে দূরে থেকো, বাট জিনিয়া তার কথা ঠিক করে শুনতেই পাচ্ছিল না, তাই সে তার ফোন রেখে দেয়। অ্যাকচুয়ালি ইয়ঙ্গি প্রথম দিন থেকেই জিনকে দেখতে পেত আর তার মনে হয়েছিল যে জিন ভূত, তাই সে সল্টের ঘেরাও বানিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। আর ওই সময় জিনও জেনে যায় যে সে তাকে দেখতে পাচ্ছে অ্যান্ড ওই সময় ইয়ঙ্গি তাকে জিজ্ঞাসা করেছিল তুমি জিনিয়ার সাথে কেন আছো। সে বলে তুমি কি জানো না গ্রিম রিপার কেন আসে। অ্যান্ড ওই সময় জিন তাকে বলেছিল যে সে জিনিয়ার সাথে মরার আগে ফায়ার ওয়ার্কস দেখতে চায়। অ্যাকচুয়ালি সে ইয়ঙ্গিকে ইনডাইরেক্টলি হিন্টস দিচ্ছিল যে জিনিয়া ফায়ার ওয়ার্কস দেখতে দেখতেই সুইসাইড করবে। এটা জানার পর সে জিনিয়ার অ্যাড্রেসও জানার চেষ্টা করেছে অ্যান্ড তাকে মেসেজও করতো, বাট কোনো লাভ হয়নি। অন্যদিকে দিন শেষে জিন তাকে বলে তোমার মৃত্যু সুইসাইড করে হবে, বাট জিনিয়া তো এখন বাঁচতে চাইছিল, কারণ জিনের সাথে দেখা করার পর তার মনে বাঁচার আশা জেগেছিল, তাই সে এখন বাঁচতে চায়। তাই সে তাকে বলেই দেয় এখন থেকে তুমি নতুন ভাবে বাঁচো। সে তাকে মরা থেকে বাঁচানোর জন্যই এসেছিল, হতে পারে তার মৃত্যু না হওয়ার কারণে সে হয়তো তাকে দেখতে পাবে না অ্যান্ড তাও তুমি জীবনে হার মেনে নিও না, এটা বলে সে অদৃশ্য হয়ে যায়। আর এখানে জিনিয়ার চোখে পানি চলে আসে অ্যান্ড ভাবে সে জিনকে আবার হারিয়ে ফেললো। বাসায় ফেরার পরও তার কিছুই ভালো লাগছিল না আর তার মনে হচ্ছিল যে জিনকে ছাড়া বাঁচা এত মুশকিল হবে আমার জানা ছিল না, তাই সে ডিসাইড করে আমি সুইসাইড করে নেব। অন্যদিকে ইয়ঙ্গি যে তার স্বপ্নে তার বাসের অ্যাড্রেস দেখে নিয়েছিল অ্যান্ড সেটাই ফলো করে সে সেখানে পৌঁছে যায় আর তাকে এমনটা করতে মানা করে আর তাকে বোঝায় তুমি যদি এমনটা করো তাহলে জিন অ্যান্ড বাকি সকলের সাথে কাটানোর স্মৃতি হারিয়ে যাবে। আর তখনই সেখানে জিন চলে আসে আর তা চলে আসার পর জিনিয়াও শান্ত হয়ে নিচে নেমে যায় আর তারা একসাথে এখানে ফায়ার ওয়ার্কস দেখে আর তাদেরকে একসাথে দেখে ইয়ঙ্গিও খুশি হয়ে সেখান থেকে চলে যায়। জিনিয়া এখানে তাকে বলে সরি তুমি আমার জন্য মারা গেলে, বাট আমি কিছুই করতে পারলাম না তোমার জন্য। জিন তাকে বলে তোর পাগলি এমনটা কিছুই নয়, আর এমনিতেও তুমি এটা কখনো ভেবো না যে আমি তোমার থেকে হারিয়ে গিয়েছি, বরং সব সময় আমি তোমার সাথে থাকবো। আর শেষে এমন একটা সময় আসবে যেখানে আমাদের আবারও দেখা হবে। আর তাকে হাগ করে আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয় আর আমরা জিনিয়াকে দেখি যে তার লাইফ আবার নতুন করে শুরু করেছিল। সে সবসময় এটা ভাবতো যে জিন তার সাথে আছে। ইয়ঙ্গি অ্যান্ড জিনিয়াও খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল আর আমরা জানতে পারি যখন জিন তাকে বলেছিল সে যেন জিনিয়ার খেয়াল রাখে, কারণ ইয়ঙ্গি ভালো করে জানতো যে প্রিয় মানুষটিকে হারানোর ব্যথা কি। তার মানে সেও কখনো না কখনো সুইসাইড করার চেষ্টা করেছিল অ্যান্ড তাকে এক গ্রিম রিপারই বাঁচিয়েছিল, সেই জন্য প্রেজেন্ট টাইমে সে গ্রিম রিপারদের দেখতে পেত। এরপর সে আবারও নতুন করে জীবন শুরু করেছিল। এখানে সে জিনিয়াকে বলে নিজের প্রিয় মানুষটি চলে যাওয়ার পর যেমন সবকিছু খালি খালি মনে হয়, বাট তুমি বাদে জিনিয়ার মৃত্যুতে যারা যারা অনেক বেশি কষ্ট পেয়েছিল তারা কিন্তু নিজেকে সামনে নিয়েছে, কারণ তারা জানতো কষ্টকে নিয়ে বেঁচে থাকা সারাটা জীবন এত সহজ নয়। তাই তোমারও নিজের ইমোশনসের ওপর কন্ট্রোল করা দরকার, কারণ যখন তোমার প্রিয় মানুষটির কথা মনে পড়বে তখন কষ্ট না পেয়ে নিজের ভালোবাসার মানুষটির জন্য প্রে করা। জিনিয়া বুঝতে পেরে গিয়েছিল যে জিনের মৃত্যুর কারণে সবাই অনেক বেশি কষ্ট
কষ্ট পেয়েছে, বাট তাও সবাই নিজেকে সামলেছে। তাই যদি সেও জিনের মতো মারা যায় তাহলে এই কষ্টটা তার আপনজনকেও সহ্য করতে হবে। তাই সে ডিসাইড করে নিয়েছিল স্মৃতি আঁকড়েই সে বাঁচবে। সে এটা নিজের দুর্বলতা নয় বরং শক্তি ভাবতো। অ্যান্ড সে এখন তার আশেপাশের লোকদেরও পরোয়া করতো। অ্যাট দি এন্ড সে জিনের হ্যান্ড রাইটিং থেকে ইন্সপিরেশন নিয়ে একটি আর্ট পিস বানায়, আর যার কারণে তার ড্যাড অ্যান্ড সিস্টার তার অনেক প্রশংসাও করে। অ্যান্ড এখানে আমাদেরকে জিনিয়া ওই লাইন্সগুলি পড়ে শোনায়। প্রকৃতিতে থাকা সমস্ত কিছুই অদ্ভুত অ্যান্ড রহস্যজনক। তার মধ্যে হচ্ছে একটি গাছ যার পাতা ঝরে পড়ে যায়, বাট তা কখনোই ফিরে আসে না। অ্যান্ড সেই জায়গায় আবারও নতুন পাতা জন্মায়। তাই আমাদেরকে বাস্তবটা মেনে নিতে হবে যে যদি কেউ আমাদের জীবন ছেড়ে চলে যায় সে কখনোই আর ফিরে আসে না, পড়ে থাকে শুধু তার স্মৃতি। যা আঁকড়ে আমাদেরকে বাকিটা জীবন বেঁচে থাকতে হয়, যা অনেক বেশি কষ্টদায়ক, বাট বাস্তবটাকে মানতে তো হবেই। আর এখানে এই ড্রামাটির এন্ডিং হয়ে যায়। দেখা হবে আবারও এক নতুন কোনো ড্রামাতে। ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে। বাই বাই।